আমাদের আজকের গন্তব্য সিরাজগঞ্জ জেলার শেষ প্রান্ত শাহজাদপুর। গত বছর আমরা সিরাজগঞ্জ শহরের উপর একটি ভিডিও বানিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমি আপনাদেরকে নিয়ে যাব শাহজাদপুর। এ শহরটি উত্তরবঙ্গের প্রসিদ্ধ বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম। আমাদের আজকের প্রথম গন্তব্য ছিল সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলব, যেখানকার ঘোল এবং মাঠা দেশখ্যাত। এ অঞ্চলের খাঁটি দুধের মাঠা আসলেই সেরা। কখনো এদিকে আসলে অবশ্যই রেকমেন্ডেড থাকবে। সলপের বিখ্যাত মাঠা খাওয়ার পর আমরা রওনা দিলাম আমাদের আজকের ভ্রমণের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। রেল ক্রসিংয়ে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল ঢাকা খুলনা চলাচলকারী ব্রডগেজ চিত্রা এক্সপ্রেস। আজকের ভিডিওর আমাদের মূল গন্তব্য ছিল রবীন্দ্র কাছারি বাড়ি। রবীন্দ্র কাছারি বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক জমিদার বাড়ি। 1842 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে এটি প্রথম কিনেছিলেন। এটি একটি দোতলা ভবন। রবীন্দ্রনাথ ঠাকুর 1890 সালের দিকে প্রথম শাহজাদপুরে এই কুঠি বাড়িতে আসেন এবং এখানেই রচনা করেছেন তার অনেক বিখ্যাত সাহিত্যকর্ম। 1958 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িটি গৌরবময় স্মৃতিতে সংরক্ষিত করা হয়। এখন সকল দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত। এ কাছারি বাড়ির দূরত্ব সিরাজগঞ্জ শহর থেকে প্রায় 40 কিলোমিটার। আপনারাও চাইলে একটি পড়ন্ত বিকেলে আপনার প্রিয়জনদের সাথে সময় কাটাতে পারেন এই কাছারি বাড়িতে। বিকেল প্রায় গড়িয়ে এসেছে, আমাদেরও দীর্ঘ পথ পাড়ি দিয়ে বগুড়া ফিরতে হবে। তাই আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ইচ্ছে ছিল শাহজাদপুরে অবস্থিত আরও সকল দর্শনীয় স্থান ঘুরে দেখার, তবে সময় স্বল্পতায় আজকেও তা সম্ভব হয়ে উঠল না। দেখা হবে ভিন্ন কোথাও নতুন কোনো ভ্রমণ কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আপনারা যারা আমাদের সিরাজগঞ্জের প্রথম ভিডিওটি দেখেননি, তারা এখান থেকে ভিডিওটি দেখে আসতে পারেন।